সালামু আলাইকুম। আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। এই 1 কেজি গরু মাংস রান্না করার জন্য যাবতীয় মশলা নিয়েছি। আমি এখন মাংসটা রান্না করব, কালা ভুনা করার চেষ্টা করব। তো অনেকদিন পরে গরু মাংস রান্না করছি, সাথে থাকুন আর দেখ। বন্ধ করেন, বন্ধ করেন। আমরা ভিডিও করতে হবে না তো, বেশি কিছু শুধু কাজ করে যাবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 কেজি মাংস রান্না করার জন্য যতটুকু তেল লাগে আমি ততটুকু তেল দিয়ে দিচ্ছিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে। এখানে আছে গরম মশলা বাটা, জিরি বাটা, আর পেঁয়াজ বাটা, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমি এখন একসাথে দিয়ে দেবো কড়াই। সাথে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে এখন মিক্স করে দিচ্ছি। বেশি গরম হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মশলাগুলোকে এভাবে কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। মশলাগুলো সিদ্ধ না হলে মাংসের টেস্ট হবে না। এখন আমি মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে তেলের উপরে, তারপরে মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখন মাংস এগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যেন মাংসগুলোর ভিতরে মশলা সেট যায়। আমার মুখে মাছ না কেন, ঠান্ডা পানি দেওয়া যাবে, সবসময় গরম পানি দিতে হবে। আর মাংসে যদি ঠান্ডা পানি দেওয়া যায় তাহলে টেম্পারেচার নষ্ট হয়ে যায়, যে মাংসের স্বাদগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আলাদা পাত্রে পানি গরম মাংস টেস্ট হয় ভালো। মাংসটা আমি এখন এই পর্যায়ে ঢেকে রাখবো। এভাবে 3-4 মিনিট ঢেকে রাখার পর আমি দেখছি, খুলে মাংসটা অনেক পানি বের হয়েছে। দেখেন পানি বের হয়েছে। তো এখনো আমি পুরো আঁচটা বাড়িয়ে দেবো হাইতে।
ভিউয়ার্স, আমি কিন্তু এখনো মাংস একটু পানি দিইনি। তো মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটাই এখন মারার জন্য চেষ্টা করছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা মারার পরে তেল বের হয়ে যাবে যখন, তখন আমি আলাদা পানি দেবো, আবার আলাদা পানি, গরম পানি দেবো। ঠান্ডা পানি দেওয়া যাবে। বন্ধু বন্ধুরা, মাংসের যে অতিরিক্ত পানি বের হয়েছিল ওই পানিটা পুরো মেরে ফেলেছি। এখন দেখেন মাংসের তেল বের হয়েছে, এই যে মাছটার তেল বের হয়েছে। এখন আমি অতিরিক্ত গরম পানি দিয়ে দেবো। এই সময় ঠান্ডা পানি আমি বারবার বলছি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা হারিয়ে যাবে। তার কারণ এই সময় যে টেম্পারেচার মাংস থাকে ওই টেম্পারেচারটা কমে যাবে, আর কমে গেলে আপনার মাংস একদম স্বাদ লাগবে না। আর তখন বলবেন যে কিভাবে টেস্ট দেখালেন, রান্নার স্বাদ হলো না। আসলে কিন্তু গরম পানি দিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে রান্না করেন, ইনশাল্লাহ অনেক স্বাদ হবে। সে পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দেবো। বলো। চুলার আঁচটা এখন হাই রেখে আমি মাছটাকে ঢেকে রাখছি এভাবে। অনুমিত মাংসটা আমাদের প্রায় হয়ে এসছে, এখনই আমরা নামিয়ে ফেলবো। 2-1 মিনিট আর রাখবো। একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতন রান্না হয়েছে। বন্ধুরা, মাংস রান্না কমপ্লিট। মাংস অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু। খেয়ে দেখলাম একটা, সব কিছু ঠিকঠাক আছে, লবণ ঝাল।